হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি রোবোটিসম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের প্রোফাইলে আসা রাস্টিকেট অর্থাৎ ফেক রাস্টিকেট অপশনটা থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন। অর্থাৎ ফেসবুকের রাস্টিকেট যে অপশনটা আছে এইটার থেকে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নিরাপদে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসে আমাকে কিন্তু একটা ফেসবুক নোটিফিকেশন দিয়েছে যে ইউর প্রোফাইল ইজ রাস্টিকেট ওয়ার্নিং পলিসি। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে আসলে এই পলিসিটা ঠিক না, আসলে আমাদের সাথে স্ক্যাম করা হচ্ছে। এই ধরনের স্ক্যামজনিত সমস্যা আজকের এই ভিডিও দেখলে আপনাদের সমাধান হবে। ভুলেও কিন্তু কেউ ওই ধরনের পোস্ট পাইলে কখনোই ক্লিক করবেন না বা পোস্টের মধ্যে যাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সব ইন্টারফেস সবগুলোই কিন্তু ঠিকঠাক আছে। তো আমার পেজে আজকে সকালবেলা আমি এটা দেখতে পাইলাম যে আসলে আমাকেও রাস্টিকেট ফেসবুক দিয়ে দিছে। তো আমি চিন্তা করলাম যে আসলে আমি তো কোনো বেআইনি কাজকর্ম করি নাই যে আমাকে ফেসবুক রাস্টিকেট দেবে। তো আমি এরপরে আপনারা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন যে সব অপশন আপনাদের ঠিকঠাক আছে কি না। যদি সব অপশন ঠিকঠাক থাকে তো আলহামদুলিল্লাহ। আর যদি সব অপশন ঠিকঠাক না থাকে তাহলে বুঝবেন যে আসলে ফেসবুক আপনাদেরকে রাস্টিকেট দিছে। আর সবচেয়ে বড় কঠিন সত্য কথা হইল যে আপনাদেরকে ফেসবুক কখনো রাস্টিকেট অপশনটা মেসেজ করে বা আপনাদেরকে আপনাদের টাইম লাইনে কখনোই দেবে না। তো এইটা প্রমাণ করার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে পেজ স্ট্যাটাসে। পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের প্রোফাইলটা ঠিক আছে কি না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিভাবে বুঝবেন যে আপনার পেজ ঠিক আছে কি না। দেখেন এখানে রিকমেন্ডেশন এটা কিন্তু অ্যাক্টিভ আছে, মনিটাইজেশন আমার অ্যাক্টিভ আছে। তো যাদের এই দুইটা অ্যাক্টিভ আছে তারা বুঝবেন যে আপনাদের প্রোফাইলটা আর্নিংয়ের জন্য একদম পারফেক্ট আছে, হ্যাঁ? আর তারপরে দ্বিতীয় ধাপে আপনারা পেজটা চেক করবেন, সেটা হচ্ছে এখানে দেখেন উপরে কন্টেন্ট ডায়েরি 99+ এর পাশে দেখেন পেজ হ্যাজ নো ইস্যু। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো প্রকার ইস্যু নেই। আবার এখানে দেখেন গুড নিউজ নো ভ্যালুয়েশন ইস্যু। তো ওইটা কোথা থেকে আসলো? চলুন এবার আমরা চলে যাই ওই নোটিফিকেশনে যে ইওর প্রোফাইল ইজ রেস্ট্রিকেটেড ওয়ার্নিং পলিসি কন্টেন্ট ডায়েরি, এটা কিন্তু মেনশন করে আমাকে একটা পোস্ট করছে। ফেসবুকে যদি এই ধরনের কোনো পোস্ট আপনাদের সামনে আসে আপনারা কখনোই ভুলে ওদের দেওয়া লিঙ্কে ক্লিক করবেন না। ওদের দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক আইডিটা হারাইতে পারেন, অথবা আপনাদের ফেসবুক আইডিটা ফেসবুক টিম ডিসেবল করে দিতে পারে। একটা কথা সবসময় মনে রাখবেন, ফেসবুক কখনো আপনাদেরকে ফেসবুক আইডিতে কখনোই ট্যাগ করে মেনশন করে কোনো কিছু করবে না। দেখেন এইটা হচ্ছে এর প্রোফাইলের নামটাই দিচ্ছে ইওর প্রোফাইল ইজ রাস্টিকেট ওয়ার্নিং পলিসি। তো এখানে হয়তোবা আপনার সামনে নোটিফিকেশন আসলে আপনি হঠাৎ করে বলতে পারবেন, আমার এটা কি হয়ে গেল, আমার পেজটা রাস্টিকেট খেয়ে গেল। কিন্তু দেখেন এই হচ্ছে একটা লোক, এই হচ্ছে একটা বিশাল বড় স্ক্যামার। আর আপনারা এই ধরনের পোস্ট থেকে অবশ্যই বিরত থাকবেন। আর এই ধরনের পোস্ট যাতে না আসে সেটা আপনারা কিভাবে রিমুভ করবেন একটু পরে আমি সেটা দেখাই দিচ্ছি। তার আগে এই স্ক্যামারের যে প্রোফাইলটা আছে এইটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাইলাম। তো বন্ধুগণ, এখন পর্যন্ত যারা রোবোটিসম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তো এর প্রোফাইলটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু আমাদের ওই রাস্টিকেট দেওয়া প্রোফাইল, যেটা ফেক রাস্টিকেট। তো আমরা একই কী করব, এখান থেকে ব্লক করে দেব, যাতে করে নেক্সট টাইম ওই আমাদের পেজের সাথে অ্যাড না থাকে। এই ধরনের কিন্তু আপনাদের পেজ যখন হাইডলি মানে প্রপারলি বাড়তেই থাকবে তখন কিন্তু মানুষের নজরে পড়ে গেলে ওরা ওইভাবে লিঙ্ক দিয়ে আপনার আইডিটা হ্যাক করার চেষ্টা করবে। তো এখান থেকে আমি ওরে ব্লক করে দেওয়ার পরে আমার কাছে নোটিফিকেশন থাকার কথা নয়। যদি নোটিফিকেশন দুইটা থাকে তাহলে আপনারা ওখান থেকে ডিলিট করে দেবেন। এই কারণে ডিলিট করবেন যাতে পরবর্তীতে আপনারা ভুল কর্মেও ওই আইডিতে চলে গিয়ে ওই লিঙ্কে ক্লিক না করেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, যারা এখন পর্যন্ত রোবোটিসম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।